দুদফায় জমা পড়েছে কন্যাশ্রী প্রকল্পের টাকা, কিন্তু সেই টাকা তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ ছাত্রীর। অ্যাকাউন্ট ফাঁকা করে তুলে নেওয়া হয়েছে টাকা। টাকা চুরি হয়ে গেছে ব্যাংক থেকে, অ্যাকাউন্ট থেকে। ব্যাংকের লোকেরা বলছে যে টাকাটা অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে এটিএমের মাধ্যমে। বর্ধমান থানা এলাকার রায়ান গ্রামের বাসিন্দা এই ছাত্রীর দাবি, 2015 সালে ব্যাংক অফ ইন্ডিয়া শাখায় তার নামে খোলা হয় শিক্ষাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট। ওই বছরের 18 নভেম্বর প্রথম জমা পড়ে 500 টাকা। 2016 সালে 750 টাকা জমা পড়ে গত 28 মার্চ। তার সঙ্গে জমা ছিল অন্য কিছু টাকাও। চলতি মাসে টাকা তুলতে গেলে ব্যাংক থেকে জানানো হয় গত 12 জুন দুদফায় সব টাকা তুলে নেওয়া হয়েছে। আমার মেয়ে টাকা 2000 টাকা রেখেছিলাম, ব্যাংক থেকে ঢুকেছিল বই স্কুল থেকে, দিয়ে সেটা আমরা জানি টাকাটা আছে, দিয়ে মেয়ে দরকার হলে যখন টাকাটা তুলতে যাবে বলে বইটা অ্যাবলেট করে, তখন দেখা যাচ্ছে 500 করে 1000 টাকা উঠে গেছে। শুধু তাই নয়, ব্যাংকের দাবি এটিএম কার্ড ব্যবহার করে তোলা হয়েছে টাকা। যদিও ছাত্রী ও তার পরিবারের দাবি তাদেরকে এটিএম কার্ড দেওয়াই হয়নি। লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও গুরুত্ব দেয়নি ব্যাংক বা পুলিশ কেউই। ব্যাংকের ম্যানেজার আমাদেরকে বললেন যে এটিএম এর মাধ্যমে তোলা হয়েছে। তা আমরা ম্যানেজারকে বললাম আমরা তো কোনো এটিএম পাইনি, তাহলে আমার এটিএম থেকে টাকাটা কী করে উঠবে? ম্যানেজার বলছে আমি কোনো খুঁজে পাচ্ছি না। পুলিশ আমাকে বলছে যে এটা হতেই পারে, টাকা আসে, টাকা নিতেই পারে, আমাদের টাকা নেই, আমাদের নেয় না। তাহলে পুলিশ আমাকে এইভাবে কথা বললো, আমার একটা টাকা চলে গেছে, পুলিশে তো বলতে পারে যে আমরা তদন্ত করে দেখবো কি কিছু। শেষমেশ বর্ধমান 1 নম্বর ব্লকের বিডিওর দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার। বিডিও নির্দেশে ব্যাংকে যান প্রধান শিক্ষক। আমি ওদের কথা শুনে মায়া লেগেছিল বলে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করেছিলাম। তো উনি যেটা বলছেন, দেখুন এটা মনে হচ্ছে যে হ্যাক হয়েছে, এটা একটা এফআইআর করতে। আমি সঙ্গে সঙ্গে ওদের এফআইআর করতে বলেছি। ঘটনার কথা জানতে পেরে তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও দেবদুলাল বিশ্বাস। তিনি জানিয়েছেন ব্যাংক ম্যানেজারকে রিপোর্ট দিতে বলা হয়েছে। কবে এটিএম কার্ড দেওয়া হয়েছে, কে সেই এটিএম কার্ড নিয়েছে তা জানাতে বলা হয়েছে। যে এটিএম থেকে টাকা তোলা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে সেই এটিএমের। প্রতিক্রিয়া জানতে চাইলে এ নিয়ে কথা বলতে চাননি ব্যাংক ম্যানেজার। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।